রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের জীবন একদিন একদিন করে যেমন বেড়ে চলছিল, তেমনিভাবে তার শত্রুদের প্রচেষ্টাও যেন বেড়ে চলছিল। তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কীভাবে নিবৃত্ত করা যায় তার এই দাওয়াত দেওয়া থেকে, ইসলামের পক্ষে কাজ করা থেকে। এবং সেখানে আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্ররোচিত করার জন্য চেষ্টা করেছিল। তাকে বিভিন্ন জিনিসের লোভ দেখানো হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার অবস্থানে সুদৃঢ় ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার জাজ হিসাবে তিনি রেখে দিয়েছিলেন যে তিনি যা সেটেল করেন, তিনি যে নির্দেশ দেন, সেই নির্দেশ অনুযায়ী তিনি কাজ করেছিলেন। এবং তিনি যে একজন মেসেঞ্জার মাত্র, একজন রাসূল মাত্র, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ শুধুমাত্র পালন করে যাচ্ছেন, এখানে তার ব্যক্তিগত কোনো লাভ, লালসা অথবা উচ্চাকাঙ্ক্ষা নাই, সেটাই তিনি এখানে প্রমাণ করেছেন। এবং একজন ইসলামের দায়ী আসলে কতটুকু নির্লোভ হতে পারে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এখানে যা কিছু প্রাপ্তি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হচ্ছে এবং সেটা পুরস্কার হচ্ছে আখিরাতে। আর এখানে যা কিছু হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হচ্ছে। এবং সেটার জন্য যদিও মনে কষ্ট হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এটা হচ্ছে এবং সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার রেখে দিয়েছেন। সেটা একজন দায়ীর জন্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সবসময় স্মরণ রাখা। এখানে আমরা দেখি যে কুরাইশরা যখন বিভিন্নভাবে তাকে প্ররোচিত করতে চেয়েও তাকে তার পথ থেকে সরাতে পারল না, তখন তারা বিভিন্ন ধরনের ডিমান্ড তার কাছে করতে লাগলো, তাদের চাহিদা বাড়তেই লাগলো। এবং সেই চাহিদাটা এই পর্যায়ে আসলো যে তারা তার কাছে মিরাকল, যে আমাদেরকে কিছু মিরাকল দেখাও, কিছু মুজিজা দেখাও, জাদু দেখাও, যেটা দিয়ে হচ্ছে আমরা তোমার কথাগুলোকে বিশ্বাস করতে পারি যে হ্যাঁ তুমি হচ্ছে সত্যি কথা বলছো। এবং সেখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে মিট করলো, তার সাথে মিটিংয়ে তারা বলতে লাগলো যে ঠিক আছে, তোমার কথা সত্যতার প্রমাণ হিসেবে তোমরা আমাদেরকে কিছু মিরাকল দেখাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটা করতে অস্বীকার করলেন। এবং তখন দেখা গেল সেই মিটিং সেখানেই ভেঙে গেল এবং সেটা আর প্রোগ্রেস করলো না। সূরা আনফালে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাছাড়া তারা যখন বলতে আরম্ভ করে যে ইয়া আল্লাহ, এই যদি তোমার পক্ষ থেকে 70 দিন হয়ে থাকে, তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদের উপর বেদনাদায়ক আযাব নাজিল করো। সো আমরা এখানে দেখি যে তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ডিমান্ড করতে লাগলো যে তাদের উপরে যেন আযাব নাজিল হয়। আবার কখনো কখনো তারা বলতে লাগলো যে হ্যাঁ, এই মরুভূমিটাকে তুমি হচ্ছে একদম সবুজ প্রান্তরে পরিণত করে দাও, অথবা হচ্ছে তাদের পূর্বপুরুষ কোসাই বিন কিলাব, যিনি হচ্ছেন কোরাইশদের স্টাবলিশ করেছিলেন, বলতে যে তাকে তুমি আবার পুনরুজ্জীবিত করে দাও, যে আরবিয়াতে বা আরব সমাজের পাওয়ার হিসাবে। সো এখানে আমরা দেখি যে তারা বিভিন্ন ধরনের যে অসম্ভব কিছু জিনিস তারা চাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তার সত্যতা প্রমাণ করার জন্য। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন অস্বীকার করলো, তখন তারা হচ্ছে তাকে বিভিন্নভাবে মক করতে লাগলো এবং তার ব্যাপারে হাসি ঠাট্টা করতে লাগলো। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবাতে বললেন যে তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ এবং পৃথিবীর প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছে করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব, অথবা আকাশের কোনো খণ্ড তাদের উপর প্রত্যক্ষ করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যে মিরাকল চাচ্ছে, তাদের চোখের সামনেই তো এমন অনেক মিরাকল রয়েছে, তারা কি সেটা বিশ্বাস করে না? তারা কিভাবে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর ব্যত্যয় করার বা ব্যতিক্রমধর্মী কিছু করার কোনো ক্ষমতা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের এত ধরনের দাবির পরিপ্রেক্ষিতে শুধু এই কথাটাই বললেন যে এটা হচ্ছে আল্লাহর উপরে, তিনি যা তার ইচ্ছা তিনি সেটাই করেন। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ আস্থা, তার উপরে পরিপূর্ণ বিশ্বাস যে কেমন হতে পারে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা থেকে আমরা দেখতে পাই। কারণ তিনি এমন একটা কোণঠাসা অবস্থার মধ্যে তখন পড়ে গিয়েছিলেন যে তিনি আল্লাহর কাছে তখন সাহায্য চাইতে পারতেন যে হে আল্লাহ, তুমি এগুলো দিয়ে দাও এবং সে তোমার সত্যটা প্রমাণ করে দাও, কিন্তু তিনি সেটা বলেন নাই। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের অপেক্ষায় ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এটাকে পরিচালিত করতে চান তার উপরে পরিপূর্ণ আস্থা রেখেছিলেন।
সো এই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া তার একটা ঘটনা এসেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন কোনোভাবেই প্ররোচিত করা গেল না, তার পথ থেকে সরানো গেল না, তখন তিনি বললেন যে আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া সে বলতে লাগলো যে আমি তোমার উপরে কখনোই বিশ্বাস করব না, যদিও তুমি হচ্ছে এমন একটা বড় মই নিয়ে আসো যেই মই দিয়ে আমি হেভেন পর্যন্ত চলে যেতে পারবো, অথবা তুমি যদি বড় বড় 4টা ফেরেশতা নিয়ে আসো এবং তারা হচ্ছে তোমার পক্ষে সাক্ষী দেয়, তারপরে হচ্ছে আমি তোমার কথা বিশ্বাস করব না। সো এখানে আমরা দেখি যে আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া কে ছিল? সে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফার্স্ট কাজিন, তার ফুফু আতিকার ছেলে ছিল আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া। তো এখানে আমরা দেখি যে একদম কাছের আত্মীয়রা তাকে যেভাবে হেনস্থা করেছিল, তার বিরুদ্ধে লেগেছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মন ভাঙ্গা হওয়াটা হচ্ছে খুবই স্বাভাবিক। এবং অন্যদের আগে আমরা দেখি যে আবুল আহাব, আবদুল্লাহ ইবনে আবু উমাইয়ার মতো তার ঘনিষ্ঠ জনেরা, যারা তার অতি কাছের মানুষ ছিল, তারাই হচ্ছে তার এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের ঠিক আগে আগে এসে তিনি ইসলাম গ্রহণ করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কার দিকে অগ্রসর হচ্ছিলেন ঠিক তখন। কিন্তু এই দীর্ঘ একটা সময়, প্রায় 22 বছর সময় তিনি হচ্ছে ইসলামের বিরোধিতা করে গিয়েছিলেন, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য কত দুঃখজনক ছিল সেটাও আমরা উপলব্ধি করতে পারি। সো এরকম পরিস্থিতিতে আমরা দেখি একটা ঘটনা এরকম ছিল যে আবু জাহেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্নভাবে হেনস্থা করেছিল, এবং একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বসেছিলেন এবং তাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছিল, এবং সেখানে তিনি খুব কামলি, খুব রেসপেক্টফুলি তাদের সাথে কনভারসেশন করছিলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে তাদের সাথে আসলে কথা বলে কোনো লাভ হচ্ছে না, কোনো প্রোগ্রেস হচ্ছে না এখানে। তার এইরকম একটা অবস্থাতে একদিন আবু জাহাল ডিক্লেয়ার করলো যে সে ইচ্ছে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাথাটাকে একটা পাথর দিয়ে স্ম্যাশ করে দিতে, মাথাটাকে একদম ভেঙে দিতে। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হারাম শরীফে সিজদা অবস্থায় ছিল, তখন সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাথার উপরে মারার জন্য হচ্ছে একটা বড় পাথর নিয়ে সে উপস্থিত হলো সেখানে। সো সে বারবার এই ঘোষণা দিচ্ছিল এবং একটা সুযোগ পেয়ে গেল, যে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সিজদায় গেলেন, তখন সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই পাথর দিয়ে মারতে গেল। এবং ঠিক এরকম পরিস্থিতিতে যখন হচ্ছে সে তার মাথার উপরে পাথরটা উঠালো, তখনই দেখা গেল যে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, তার পাগুলো কাঁপতে লাগলো, এবং সে সেখান থেকে বের হয়ে আসলো এবং বের হয়ে এসে একটা জায়গায় সুস্থির হয়ে বসলো। তখন আবু জাহেল বলল যে আমি শপথ করে বলছি যে আমি একটা বিশাল একটা উট দেখতে পেলাম, যেটা হচ্ছে শয়তানের মতোই হিংস্র, এটার খুব শার্প কিছু দাঁত রয়েছে, এবং এটা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল যেন এখনই আমাকে অ্যাটাক করবে। এবং আমরা এখানে দেখি যে তার প্রচেষ্টায় সে চেষ্টা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কিন্তু সেখান থেকে সে ফিরে এসেছিল, এবং সে কতটুকু ভীত হয়েছিল সেটা আমরা এখান থেকে দেখতে পাই। এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে এটা ছিল জিবরিল আলাইহিস সালাম, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম এসে তখন তাকে ভয় দেখিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রোটেক্ট করেছিল, রক্ষা করেছিল তার হাত থেকে। সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে রাসূল, পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার পয়গাম কিছুই পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, সেই কথা যে কতটুকু সত্যি সেটা আমরা দেখতে পাই সিরার প্রতিটি পাতায় পাতায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিভাবে রক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে হেফাজত করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার উপরে যে দায়িত্ব যে হুবহু তার কথাগুলোকে পৌঁছে দেওয়া, সেটাতে কোনো ধরনের মডিফাই না করা, সেটা নিজের সুবিধা মতো চেঞ্জ করে না নেওয়া, এটা তিনি করেছিলেন। এবং সেজন্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মুহূর্তে তার রক্ষা কবচ হয়ে গিয়েছিলেন এবং তাকে রক্ষা করেছিলেন।
ঠিক এরকম অবস্থায় যখন আর কোনো ধরনের উপায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন কাফেরদের পক্ষ থেকে ওয়ালিদ বিন মুগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলো একটা সমঝোতার জন্য, এবং এসে তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন যে হে মুহাম্মদ, আসো, তুমি তুমি যা কিছুর উপাসনা করো, চলো আমরা তো সেগুলোর উপাসনা করি, এবং আমরা যা উপাসনা করি, যা কিছুর উপাসনা করি, তুমিও সেটার উপাসনা করো। এই ব্যাপারে আমরা একজন আরেকজনের অংশীদার হয়ে যেতে পারি। আমাদের এখানে একটা পার্টনারশিপ আমরা তৈরি করব, যে আমরা তোমারটা ফলো করব, তুমি আমাদেরটা ফলো করো। যদি তুমি যেটা উপাসনা করো সেটা যদি উপকারী হয় তাহলে আমরা সেখান থেকে উপকার পেলাম, আর আমাদেরটা যদি বেটার হয় তাহলে তুমিও সেখান থেকে উপকার পেলে। অর্থাৎ এখানে তারা একটা কম্প্রোমাইজের মধ্যে আসার চেষ্টা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের থেকে কোনো জবাব দেন না, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা সূরা আল কাফিরুন তাদেরকে তেলাওয়াত করে শোনালেন। এবং সে সূরা আল কাফিরুনে কি বলা আছে, ছোট্ট একটি সূরা, কিন্তু এটা হচ্ছে আমাদের ইখলাস, আমাদের তাওহীদের মূল শিক্ষা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুস্পষ্টভাবে তাদেরকে জবাব দিলেন যে ইয়া আইয়ুহাল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমরা দেখি এখানে কাফিরদেরকে সরাসরি উদ্দেশ্য করে এবং তাদেরকে কাফির বলে, ডিসবিলিভার বলে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন লা আ'বুদু মা তা'বুদুন, যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। অর্থাৎ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতরা দিয়ে তৈরি করেছেন, আমাকে যে উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত করি না যেটার ইবাদত তোমরা করে থাকো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নাও, কারণ তোমরা হচ্ছে তার সাথে অংশীদার শেয়ার করে ফেলেছো, তোমরা তার সাথে অন্যদেরকে ক্ষমতাবান বানিয়ে ফেলেছো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করি নই যার ইবাদত তোমরা করো। তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিচ্ছেন যে ফোকাস কোন জায়গাটায়, যে তোমরা যা কিছুর ইবাদত করো আমি সেটার ইবাদত করি না, কারণ আমাদের ইবাদত হচ্ছে ইখলাস, সিনসিয়ার, অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেটাকেই তিনি এখানে বলছেন, এবং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্মফল আমার জন্য। অর্থাৎ আমাদের ইখলাস, আমাদের ইন্টেনশন, আমাদের চেষ্টা যে পথে হবে সে অনুযায়ী আমরা আমাদের কর্মফল পাবো। সো তোমরা যা কিছু করছো সেটা রেজাল্ট তোমরা পাবা, এখান থেকে আমার এখান থেকে কিছু বেনিফিট তোমরা নিবা, তোমার এখান থেকে বেনিফিট আমরা নিব, এটা আসলে কখনোই যৌক্তিক না এবং এটা কখনোই সম্ভব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাফিরুনের মাধ্যমে তাদের এই সমস্ত ধরনের সমঝোতার যে চেষ্টা সেটাকে সেখানেই একেবারেই বন্ধ করে দিলেন।